প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পৃথিবী। এখন এই পৃথিবীটা কিভাবে পরিচালিত হয় এটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই যে পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ আছে। এখন এই পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে জীবন ধারণ করে, যদিও আমরা অক্সিজেন দেখতে পারি না। এখন বিষয়টা হচ্ছে যে যারা খুব উঁচু মানের মানুষ, যারা বিজ্ঞানী, তারা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, নট অনলি আর্থ, অর্থাৎ শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরে যে অন্যান্য গ্রহ, নক্ষত্র, অন্যান্য যে উপাদান রয়ে গেছে, তো বলা হয়েছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে দেখেন যে এই পৃথিবীতে বর্তমানে ভাষার সংখ্যা আছে 12,900। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। 12,900 এই ভাষা কোনো একজন মানুষের পক্ষে আয়ত্ত করা কস্মিন কালো সম্ভব নয়। কিন্তু তারপরে আমরা আবার কি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা বলি, ঠিক না? এখন কথা হচ্ছে যে এই ভাষা কিভাবে এলো। আমরা পৃথিবীতে পড়ে যাব, ভাষাও তো পৃথিবীর একটা অংশ। এই ভাষা মূলত একটা মাত্র যন্ত্র দিয়ে তৈরি হয়। মুখ বন্ধ রাখেন, কোনো ভাষা হবে না, কোনো শব্দ হবে না, ঠিক আছে? পৃথিবীতে 12,900-র ভিতরে প্রচলিত আছে 2,500 ভাষা। এখন এই ভাষাগুলো বলতে একটা উৎস থেকে উৎপত্তি অর্থাৎ তৈরি হয়। সেটা হচ্ছে আমাদের এই যে দেখবেন এই ভোকাল কর্ড দ্যাট মিন বাক্য বা শব্দ তৈরি যন্ত্র। এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের এক এবং অভিন্ন। যারা বুবা, যারা কথা বলতে পারে না, তাদের শারীরিক এটা প্রতিবন্ধকতা বা জটিলতার কারণে হয়তো তারা কথা বলতে পারে না। কিন্তু আমরা যে 12,900 বলেন আর 12 লক্ষ বলেন আর 12 কোটি বলেন, যত ভাষাই বলেন না কেন, সমস্ত ভাষা কিন্তু একটা উৎস থেকে তৈরি। তার মানে এই বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র, এই শব্দকে বিভিন্ন ডাইসে বিভিন্নভাবে আমরা কি করি, প্রকাশ করি। এটা হলো ভাষা। ঠিক তেমনি এই যে পৃথিবীতে যে আমরা 800 কোটি মানুষ বলেন আর যাই বলেন, যত সংখ্যা মানুষই বলেন না কেন, প্রত্যেকটা মানুষই আমরা সেই একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। যেমন মুসলমানরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ, হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ভগবান, তারপরে খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তাকে বলে গড, ইহুদিরা তাদের সৃষ্টিকর্তা বলে জিহোবা, বুদ্ধরা তাদের সৃষ্টিকর্তাকে বলে উৎপত্তি দেবতা, তাও ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে তাও। তারপরে কনফুসিয়াস, চীনের যে ধর্ম, কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি টিয়ান, অর্থাৎ স্বর্গবর্তের যিনি পরিচালক। তারপরে আপনার গিলগামেশের মহাকাব্যে আমরা দেখতে পারি যে সেখানে সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। তারপরে মিশরীয় যে ধর্ম, মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল, যেটা আলেমরা বলে না, তাদের একটা ধর্ম ছিল, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে রা, অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা। একই কিন্তু অর্থ কিন্তু এক, এবং সবাই সেই নিরাকার সৃষ্টিকর্তাই মানে। তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্মে যদি আমরা যাই, সেখানে আমরা দেখবো যে সেই যে নিরাকার যিনি সৃষ্টিকর্তা, অদৃশ্য সৃষ্টিকর্তা, তার নাম আছে কাওয়াস। গ্রিক ধর্মের যিনি সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে কাওয়াস। তারপরে গ্রিক ধর্মে পার্সিয়ান ধর্মের যিনি সৃষ্টিকর্তা
তার নাম হচ্ছে আপনার আহুরা মাজদা, অর্থাৎ প্রাজ্ঞপ্রভ, মানে নিরাকার অদৃশ্য সেই সত্তা। এবং এই কাহিনীগুলো প্রায় প্রতিটা ধর্মের যে মূল যে গল্প তা মূলত একে অভিন্ন, কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না, ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আর এই বিভেদটা সৃষ্টি করে মূলত যারা ধর্ম ব্যবসায়ী তারা। আমার মনে হয় এই ধর্ম ব্যবসায়ীরা চরম আকারের ধরা পড়ে যাবে এবং এরাই মনে হয় প্রথমে জাহান্নামে যাবে, কারণ এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই ধর্ম নিয়ে। এরা মানুষদেরকে ধোঁকা দেয়। কিন্তু যেটা বলছিলাম যে আমরা এই 800 কোটি মানুষ একই স্রষ্টার সৃষ্টি। তো এ ব্যাপারে আমাদের যে কবি, আমাদের জাতীয় কবি বলছেন যে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য বলছে, তুমি খেলিছ এ বিশ্ব লয়ে। আমি তো শুধু পৃথিবী দেখালাম, বিশ্ব তো দেখানো সম্ভব না। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আন ও মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই যে ভাঙ্গা গড়া, এটা তোমার একটা খেলা, আর তুমি গোটা বিশ্ব লয়ে পুতুলের মতো খেলছো। এই কথা কার কথা? আমাদের কবি কাজী নজরুল ইসলামের কথা। আচ্ছা, আমাদের এই এশিয়া মহাদেশের আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম বলি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মহিদুল্লাহ সাহেব বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মের মর্মতা জানে না। তাহলে আমরা কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার একটা অংশ বললাম, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের একটা কথা বললাম যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যায়, এটা কোরআনের কথা, কিন্তু মানে সেই সৃষ্টিকর্তা আল্লাহরই কথা, সেই কথাটা একটু অন্যভাবে তিনি প্রচার করছেন। আবার আরেকজন কবি সে বলতেছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। এখানে সমান রাঙা বলতে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, শুধু মানুষের রক্তই না, পৃথিবীর অন্যান্য প্রাণীর রক্ত লাল, তাই আমরা সবাই একই এই পৃথিবীর কি সদস্য আর কি। আমরা যদি এভাবে বৃহৎ আকারে একটু বড় করে চিন্তা করতাম, তাহলে মনে আমরা সেই ঈশ্বর বা আল্লাহ, ভগবান গডের কাছে চলে যেতে পারতাম, কারণ তিনি হচ্ছে কি অতিকায় বিশাল, তিনি হচ্ছে কি অসীম, তিনি হচ্ছে সীমাহীন, আর আমরা হচ্ছে কি ক্ষুদ্র। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে সাগরের পানি হচ্ছে অফুরন্ত, এই সাগরের পানি কখনো ক্ষয় লয় বিলীন হয় না, কিন্তু এই সাগরের যে শিশির বিন্দু বা বৃষ্টিকণা, এই বৃষ্টি নামার এই ঘন্টাখানেক পরে রাস্তা শুকাই গেছে। সকালবেলা দেখলাম শিশির বিন্দু পড়ে আছে ঘাসে ঘাসে, পা ভিজে যাচ্ছে। আমি বাজারে গেলাম এক কাপ চা খেয়ে, এই 20 মিনিট পরে যখন ফিরে আসলাম দেখলাম যে শিশির বিন্দু কিছু নাই। আমরা ঠিক শিশির বিন্দুর মতোই, সেই সনাতন ধর্মের কথা আছে যে তিনি হচ্ছেন পরমাত্মা, ঈশ্বর হচ্ছে পরমাত্মা, আর আমরা হচ্ছি সেই পরমাত্মার অংশ, ধূলিকণা। আবার আমরা সেই উৎসস্থলে ফিরে যাব। হ্যাঁ, ঘটনা সত্যি, আমরা আবার সেই উৎসস্থলে ফিরে যাব মরার পরে। আমরা পৃথিবী যতক্ষণ আছি সেটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এখন যেটা বলতেছিলাম যে এই যে পৃথিবী, সূর্য তাপ না দিলে গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, এই গাছপালাগুলো খাদ্য উৎপাদন করতে পারতো না। অর্থাৎ সূর্যের আলো ছাড়া কোনো গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। সূর্য যদি তাপ না দেয় তাহলে গাছে খাদ্য উৎপাদন করতে না পারলে গাছ অক্সিজেন ছাড়তে পারতো না। আর অক্সিজেন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে, শুধু মানুষ না, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, সিংহ, বিড়াল, কুকুর, বিড়াল, হ্যাঁ, মশা, মাছি, কীট পতঙ্গ, কোনো কিছুই বেঁচে থাকতে পারে, কারণ সবার জন্য অক্সিজেন দরকার। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মানে একবারে তো আমি নাম বলতে পারবো না, 33 লক্ষ প্রজাতির প্রাণীর নাম তো বলা সম্ভব না, তাই না? তো এই 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে। 18,000 মাখলুকাত আছে, এর কথাটা ভুল, মিথ্যা। এটা কোরআন হাদিসে কোথাও পাবেন না 18,000 মাখলুকাত। তো 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর অণুজীব যেগুলো আছে, সুবহানাল্লাহ, অণুজীব আছে অগণন, সীমাহীন অণুজীবের সংখ্যা কোটি কোটি। তো এই যে প্রাণীগুলো সব অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে না, ঠিক আছে? তারপরে আপনার পৃথিবীতে যে মাছগুলো আছে, 4/3 তো মাছও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এই জন্য যারা শহরে অ্যাকোরিয়ামে, যারা কাছের ঘরে বাস করেন, পালেন, তাদের সেই অক্সিজেন দিতে হয়, ছোটো মোটরের মাধ্যমে অক্সিজেন দিতে হয়, নইলে
গাছ বাঁচে না। তার মানে আমরা জানলাম যে গোটা পৃথিবীতে যত প্রাণীগুলো আছে সবই কি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সূর্যের তাপ, বাতাস, হ্যাঁ, পরস্পর নির্ভরশীল। যেমন গাছ যে অক্সিজেন ছেড়ে দেয়, এই অক্সিজেন আমরা পৃথিবীর যত প্রাণী আছে তারা গ্রহণ করি। আবার এই প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, সেই কার্বন ডাইঅক্সাইড আবার গাছে গ্রহণ করে। মানে আমরা পরস্পর পরিপূরক। মানে সূর্যের সাথে চন্দ্রের সাথে পৃথিবীর সাথে আকাশের সাথে বাতাসের সাথে মাটির একটা সম্পর্ক রয়ে গেছে, বুঝতে গেছে। কিন্তু এভাবে আমি যদি ভিডিও করি তাহলে মনে হয় সপ্তাহ, মাস, বছর ভরে যদিও আলোচনা করে যাবো শেষ হবে না। দেখেন যে এই যে বাতাস, সূর্য যখন তাপ দেয় তখন বাতাস প্রবাহিত হয়। হ্যাঁ, এই বাতাস না থাকলে কথা হতো না, আমরা মোবাইল চালাতে পারতাম না, বিমান চলতো না, হ্যাঁ, অনেক কিছু, পৃথিবীর সব কিছু নিস্তব্ধ হয়ে যেত। তাই I shall request to my friend, let's go from today, we shall never call for the religion. আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, আমাদের একজনই সৃষ্টিকর্তা, এবং প্রত্যেকটা মানুষের একই রকমের আবেগ অনুভূতি, হ্যাঁ, সব এক, কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের প্রতি মানুষের যে বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা থেকেই মূলত এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। ধর্ম বলতে একটাই, যেটা সুন্দর পথ, যে পথগুলো সুন্দর সেটাই মূলত ধর্ম। আপনি সুন্দর পথে চলবেন, আপনি ভালো থাকবেন। আপনি অসুন্দর পথে চলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটাই নিয়ম। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকে। বন্ধু ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।